এখানে দাঁড়িয়ে আপনি যেদিকে তাকাবেন কেবল সবুজের সমারোহই খুঁজে পাবেন। সবুজ ঘাসে মোড়ানো আউটফিল্ড, একেবারে কেন্দ্রবিন্দুতে 22 গজ সাজানোয় ব্যস্ত মাঠকর্মীরা। সেখান থেকে একটু সামনের দিকে চোখ মেললে দেখা যাবে ঝাউবনের সমারোহ। আপনি আর একটু এগিয়ে গেলে ঝাউবনের আড়ালে প্রায় 120 কিলোমিটার লম্বা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের দেখা পাবেন। এমন অনিন্দ্য সুন্দর ছবিতে আপনি কেবলই মুগ্ধ হবেন, বিমোহিত হবেন। আর এমন প্রকৃতির মাঝে বসে যদি ব্যাটে বলে লড়াই দেখার সুযোগ থাকে তবে তো কোনো কথাই নেই। কক্সবাজার স্টেডিয়ামের এই পাশটায় দাঁড়িয়ে আপনি এমন কিছুরই ছোঁয়া পাবেন। এমন সুন্দর ছবি দেখে যদি ভেবে থাকেন খেলা দেখার জন্য দুনিয়াতে এর চেয়ে সুন্দর জায়গা হয়তো খুবই কমই আছে, তবে একটু পর আপনাকে যা দেখাবো তাতে কক্সবাজারের এই স্টেডিয়ামকে ঘিরে আপনার সব মোহ কেটে যাবে। মুগ্ধতা সরে সমুদ্র সৈকতের পানিতে মিশে যাবে। মনে হবে এ যেন উপরে ফিটফাট, ভিতরে সদরঘাটের মতো অবস্থা। কেউ যদি বলে ভূতের বাড়ি, তাও যেন ভুল হবে না। একটু পিছনে থেকেই তবে দেখা যাক। সমুদ্র পাড়ে স্টেডিয়ামটির এক অংশ এটি, যেখানে পাশাপাশি ড্রেসিং রুম, আর ড্রেসিং রুমের বাইরেই জার্সি শুকাতে দিয়েছেন এনসিএল খেলতে আসা খেলোয়াড়রা। এখন পর্যন্ত দেখে যে কারো মনে হতে পারে যে ঠিকঠাকই অবস্থা স্টেডিয়ামটি, কিন্তু একটু ডানে গেলেই আপনার চোখ কপালে উঠবে। যতই ডানে যাবেন ততই আপনার মনে হবে এটা পরিত্যক্ত কোন অংশ। তখনই মাথায় একটা প্রশ্ন আসবেই, এটা আবার কেমন আন্তর্জাতিক স্টেডিয়াম? ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনি যখন ভেতরে ঢুকবেন তখন মনে হবে কোনো ভূতের বাড়ি, যেখানে বছরের পর বছর পড়েনি মানুষের ছাপ। উপরের দিকে তাকালে নেই কোনো ছাদ, ঝুলছে টিন। আশেপাশে পড়ে আছে নানা ব্যবহার অযোগ্য জিনিস, এমনকি ঝুলছে মানুষের শুকাতে দেওয়া কাপড়ও। ফেলে রাখা হয়েছে বিসিবির লোগো সহ ছাতাও। পরিত্যক্ত অবস্থানে জন্মেছে গাছ, যাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে সহজে কেউ আসে না। আবার স্টেডিয়ামটির সাইড দিয়ে পানি পড়ছে অনবরত। মরিচা পড়ে অবস্থা একেবারেই খারাপ। আমরা কক্সবাজারের মানুষের বলতে গেলে এটা আমাদের কক্সবাজারের কলিজা। এটা এক সময় এরশাদ সাহেব এটাকে আপনার গাল্ফ মাঠ করেছিলেন, ইন্টারন্যাশনাল গাল্ফ মাঠ। একসময় গাল্ফের চর্চা ছিল এখানে, কিন্তু আমরা দেখলাম বিকেএসপি নেয়াতে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পাবো। এটার জন্য কক্সবাজারের 30 লাখ মানুষ বুকে ওরা অনেক আশান্বিত হয়েছিল এখানে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হবে। পরবর্তীতে হয়েছে বটে, তবে এটা মানুষের যে চাহিদা সেটার সাথে কোনো সামঞ্জস্য নেই। বিশেষ করে এখানে তখন জায়গা নেওয়ার কথা ছিল 28 একর ক্রিকেট স্টেডিয়ামের জন্য, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের জন্য। পরবর্তীতে জায়গা এখন যদি আপনি কাগজপত্র হিসাব করেন তাহলে 52 একর। এই 52 একর জায়গায় শুধু একটা মূল গ্রাউন্ড, একটা প্র্যাকটিস গ্রাউন্ড, এরপর কিছু আপনার বোলিং সেশন, ব্যাটিং সেশনের জন্য নির্ধারিত আছে। এ তো গেল স্টেডিয়ামের সামনের দিকের অবস্থা। পেছনের দিকে গেলে অবস্থা আরো খারাপ। মূলত যে গেট দিয়ে খেলোয়াড়দের প্রবেশ করার কথা তা মাসের পর মাস রয়েছে বন্ধ। খেলোয়াড়দের প্রবেশ পথ বন্ধ থাকাতে জন্মেছে নানা গাছগাছালি। দেখে মনে হবে একেবারেই ভূতের বাড়ি। আবার এই ভূতের বাড়ি পাহারা দেওয়ার জন্য রয়েছে সিসি ক্যামেরাও, যা পড়ে থাকতে থাকতে হয়েছে নষ্ট। আবার মানুষজনের সমাগম কম থাকায় এখানে বাসা বেঁধেছে কবুতরও। মূলত 1980-85 সালের দিকে এই স্টেডিয়ামের পুরোটি ছিল একটি গলফ মাঠ। পরবর্তীতে এটাকে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যে জন্য জায়গা বরাদ্দ ছিল 28 একর। কিন্তু এই মুহূর্তে যা আছে 52 একর। এমনকি ক্রীড়া মন্ত্রণালয় থেকে 3D অ্যানিমেশন তৈরি করে সেখানকার স্থানীয় মানুষদের বলা হয়েছিল এখানে তৈরি হবে 3টি খেলার মাঠ ও একটি পূর্ণাঙ্গ ক্রিকেট অনুশীলন মাঠ, যার নাম হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স। এতে থাকবে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং একটি হকি স্টেডিয়াম। একটি পূর্ণাঙ্গ অনুশীলন মাঠও থাকবে। এছাড়া থাকবে অন্যান্য সুযোগ সুবিধাও, কিন্তু পরবর্তীতে এর কোনো কিছুরই বাস্তবায়ন হয়নি। ফলে পড়ে আছে জায়গার পর জায়গা। এমনকি 1 ঘন্টা ভারী বৃষ্টি হলে এই স্টেডিয়াম চলে যায় পানির নিচে। খেলা হয় না অন্তত 3 থেকে 4 দিন। এই যে কক্সবাজার স্টেডিয়ামে আমরা খেললাম, যে অবস্থা দেখে আমার নিজেরই খুব কষ্ট লাগতেছে যে এত সুন্দর একটা জায়গা। আমরা সবসময় বলি আমাদের মাঠ নাই, কিন্তু এখানে আমাদের 2টা মাঠ অলরেডি আছে, আমরা মনিটরিং করতে পারছি না। রাজনৈতিক পট পরিবর্তনের আগে কক্সবাজারের স্টেডিয়ামটি নিয়ে হয়েছে নানা রকম পরিকল্পনা। বলতে গেলে হয়েছে ছেলে খেলা, কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হয়নি। তবে নতুন বোর্ডের আদলে পরিবর্তন আসতে শুরু করেছে অনেক কিছুরই। এখন পরিবর্তন আসার অপেক্ষায় কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়াম। আবিদ মোহাম্মদ, প্রিক ফ্রেন্সি।